মোহতারাম হাজিরিন, আমরা নতুন একটি বিষয় গত জুমা থেকে আলোচনা শুরু করছিলাম। বিষয়বস্তুটি ছিল কোরআনে মাজিদের সূরা আরাফের ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير। আল্লাহ তাআলা উক্ত আয়াতে কারিমা ইরশাদ ফরমান, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তানের সাথে বন্ধুত্ব করিও না। আমরা এই আয়াত থেকে আলোচনা শুরু করছিলাম। প্রাসঙ্গিক কোরআনে মাজিদের সর্বশেষ সূরা সূরা নাস থেকে আমরা জানতে পেরেছিলাম মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুটো সম্প্রদায় থেকে হতে পারে। জিন সম্প্রদায় থেকে তো আসল যে শয়তান এটা, এবং মানুষ সম্প্রদায় থেকেও শয়তান হতে পারে। আল্লাহ তাআলা সূরা নাসের সর্বশেষ আয়াতে দুটো সম্প্রদায়ের কথাই উল্লেখ করেছেন। মুহতারাম হাজিরিন, আমরা পূর্বের জুমায় আলোচনা শুনেছিলাম শয়তানের পরিচয় সম্পর্কে। শয়তান জিন জাতি, তার আদি নাম ছিল আজাজিল। তো আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে যখন বলছিলেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশ পাওয়ার পরে সিজদায় লুটিয়ে পড়েছিল ইল্লা ইবলিস। পূর্বে যিনি আজাজিল ছিলেন, পরবর্তীতে আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে তার নাম দিয়েছেন আল্লাহ তাআলা ইবলিস। বলেন আপনারা, ইবলিসের আগের নাম কি ছিল? আজাজিল। বলেন, নাম কি ছিল? আজাজিল। আল্লাহর নাফরমানি করার কারণে তার পরবর্তী নাম কি? ইবলিস। আল্লাহ তাআলা বলেন ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত বাকিরা সকলেই আল্লাহর হুকুমকে তামিল করে হযরত আদম আলাইহিস সালামের কদমে সিজদা করেছিলেন। এর পেছনে আরেকটি কারণ ছিল। আল্লাহ তাআলা আদমকে সিজদা করার পূর্বেই আল্লাহর সৃষ্টির অনেক বস্তুর নাম হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন। প্রথমেই তো আদমকে সৃষ্টির পূর্বেই ফেরেশতারা বলেছিল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ একবার জমিনে জিন সম্প্রদায় পাঠাইছিলেন, তারা জমিনে গিয়ে অনেক হানাহানি করেছে, রক্তপাত করেছে। আবার কাদেরকে পাঠাবেন? তারাও গিয়া জমিনে এরকম ফাসাদ করে কিনা। এবং ফেরেশতারা আরো বলেছিলেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার বরত্ব বর্ণনা করার জন্য, প্রশংসা করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা, এই ব্যাপারে আমি যা জানি তোমরা তা জানো না, আমি তোমাদের থেকে বেশি জানি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা সৃষ্টির অনেক বস্তুর নাম শিক্ষা দিলেন হযরত আদম আলাইহিস সালামকে। কোরআনে মাজিদে আল্লাহ তাআলা বলেন, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন,
আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির অনেক বস্তুর নাম শিক্ষা দিলেন। এরপরে সেই সব বস্তুগুলো ফেরেশতাদের সামনে হাজির করলেন আর বললেন, ও আমার ফেরেশতারা, এগুলোর নাম তোমরা কি বলতে পারবে? যদি পারো তাহলে বলে দাও, যদি তোমরা সত্যবাদী হও। ফেরেশতারা ডাক দিয়ে বলে, قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ তাআলা আপনি পবিত্র, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি যা শিক্ষা দিয়েছেন এর বাহিরে আমাদের কোনো জ্ঞান নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব বস্তুগুলোকে হযরত আদম আলাইহিস সালামের সামনে উপস্থিত করলেন আর বললেন, ক্বালা ইয়া আদামু আনবিউহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। মুহতারাম হাজরিন, এরপরে ওই বস্তুগুলোকে হযরত আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও আদম, তুমি কি এই বস্তুগুলোর নাম বলতে পারবে? হযরত আদম আলাইহিস সালাম রবের কাছ থেকে শিক্ষা পেয়ে ফেরেশতারা যেগুলোর নাম বলতে পারেনি, আদম আলাইহিস সালাম পুঙ্খানু সবগুলা বলে দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, ও আমার ফেরেশতারা, তোমরা যা পারনি আমার আদম তা পেরেছে, অতএব তোমাদের মধ্যে আমার আদমই উত্তম। সুতরাং তোমরা আমার আদমের সামনে মাথা নত করো, সিজদা করো। এটা আসমানের বিষয়, জান্নাতের বিষয়, দুনিয়ার কোনো বিষয় নাই। গত জুমায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আল্লাহ তাআলার নির্দেশ পাওয়ার পরে সকল ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, ইল্লা ইবলিস। পূর্বে যিনি দরবেশ ছিলেন, বড় আলেম ছিলেন, আজাজিল নাম ছিল, জিনের বাচ্চা। আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা বলেন সকলেই সিজদা করেছে, সিজদা করেনি একমাত্র ইবলিস। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে উদ্দেশ্য করে বলেন, ক্বালা মা মানা'আকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ওরে ইবলিস, আমি সিজদা করতে আদেশ করেছি, তোমাকে আমার আদেশ মানতে বাধা দিল কে? সিজদা করা থেকে বিরত রাখলো কে? ইবলিস আল্লাহর সামনে অহংকার করে বলে, ক্বালা আনা খায়রুম মিন, ও আল্লাহ, আপনি যাকে সিজদা করতে বলেছেন সে আদম তো মাটির তৈরি, পানির তৈরি, আর আমাকে তো আপনি বানিয়েছেন আগুন দ্বারা। আগুন ঊর্ধ্বগতি সম্পন্ন একটি বস্তু, আর মাটি নিম্নগতি সম্পন্ন আরেকটি বস্তু। ঊর্ধ্বগতি সম্পন্ন একটি বস্তু নিম্নগতি সম্পন্ন একটি বস্তুর সামনে মাথা নত করবে, এটা হয় না। ক্বালা আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে উত্তম। জোরে বলি নাউযুবিল্লাহ। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আদম রে বানাইছেন মাটি দিয়া, আমারে বানাইছেন আগুন দিয়া, আমি আদম থেকে উত্তম। বলেন বানাইছে কে? আল্লাহ। আল্লাহর সামনে অহংকার প্রদর্শন করে বলে আদম থেকে আমি উত্তম। আল্লাহর সামনে অহংকার করার কারণে আল্লাহ তাআলা সাথে সাথে বলেন, ক্বালা ফাহবিতু মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। হে ইবলিস, তুই এখান থেকে নেমে যা। এখান থেকে অহংকার করবে তা হতে পারে না।
অতএব তুমি এখান থেকে বের হয়ে যাও। আল্লাহর সামনে অহংকার করার কারণে ইবলিসকে আল্লাহ তাআলা আল্লাহর রহমত থেকে বের করে দিলেন। জুড়ে বলি নাউজুবিল্লাহ। অহংকার আল্লাহ তাআলার চাদর। অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে না। যত বড় বুজুর্গই হোক, যত বড় হুজুরই হোক, অহংকার মানুষের আমলকে, আগুন যেভাবে লাকড়িকে বরবাদ করে দেয়, অহংকার মানুষের আমলকেও বরবাদ করে দেয়। ইবলিস অহংকার করতে গিয়া তার জিন্দেগীর এলেম এবং আমল দুটোই হারিয়েছে। কথা বলুন ঠিক কিনা? বড় আলেম হইলেই হেদায়েত প্রাপ্ত হবে, নাজাত প্রাপ্ত হয়ে যাবে, বিষয়টা এরকম না। বড় তাহাজ্জুদ গুজার হলেই ব্যক্তিটা নাজাত প্রাপ্ত হয়ে যাবে, বিষয়টা এরকম না। ইবলিসের জিন্দেগীর আমল তালাশ করে দেখেন, কোন আমলের কমতি তার ছিল না, ইলমের কমতিও তার ছিল না। ইবলিস বড় আলেম ছিল, বড় আবেদ ছিল, কিন্তু ইবলিস আল্লাহ তাআলার আশিক ছিল না। আশিক হওয়া লাগবে। ইলমের কারণেই নাজাত হবে না, আমলের কারণেই নাজাত হবে না। আল্লাহ তাআলার মহব্বত নিয়া যে আমল করবে, স্বল্প আমল বান্দার জন্য, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইবলিসের ইলমের কোনো কমতি ছিল না, আমলেরও কোনো কমতি ছিল না, কিন্তু ইবলিস আল্লাহ তাআলার আশিক ছিল না। যদি আশিক হতো, আল্লাহর নির্দেশের সামনে কোনো যুক্তি উপস্থাপন করতে পারতো না। মুহতারাম হাজিরিন, ইবলিস দেখলো তামাম জিন্দেগীর সমস্ত আমল বরবাদ। এরপরে সে আল্লাহ তাআলার কাছে কিছু জিনিস প্রার্থনা করলেন। ইবলিস বলল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলার কাছে ইবলিস বলে, ওগো রব্বুল আলামিন, যাকে সিজদা না করার কারণে আমার জিন্দেগি বরবাদ, জাহান্নামী হলাম, ধ্বংস হয়ে গেলাম, এই আদম এবং তার সন্তানরা দুনিয়াতে কতদিন বেঁচে থাকবে? আল্লাহ তাআলা বলেন, ইবলিস রে, আদম এবং তার সন্তানরা দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। ইবলিস এবার বলে, ক্বালা ইন্নাকা মিনাল মুনযিরিন। ও আল্লাহ, যদি তারা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকে, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ তাআলা বলেন, জিন্দেগি ভর অনেক ইবাদত তুমি করেছো, তোমার ইবাদত গুলো তো বরবাদ হয়েছে, শেষে যেহেতু কিছু প্রার্থনা করেছো, এটা মঞ্জুর করা হলো। এরপরে ইবলিস বলতেছে, আল্লাহ তাআলা শুধু হায়াত দিলেই হবে না, আমার আরো কিছু প্রার্থনা আছে। আমি করব আপনার খলিফা আদম আলাইহিস সালাম এবং তার সন্তানদের বিরোধিতা, কিন্তু রিজিক তো আপনি দান করেন। যদি আপনি রিজিক বন্ধ করে দেন, তাহলে তো আমি না খেয়ে মারা যাব। কিয়ামত পর্যন্ত আমার রিজকের বন্দোবস্ত করতে হবে। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তোমার রিজকের ব্যবস্থাও করা হলো। শয়তান আরেকটি আবেদন করলো, আল্লাহ, সর্বশেষ আবেদন আপনার কাছে করছি, এত কিছুই যেহেতু দিয়েছেন, তাহলে আমাকে এমন আরেকটা ক্ষমতা দেন, আমি শয়তানের কাজ সমাপ্ত করে মানুষের দৃষ্টির অন্তরায় যেন যেতে পারি, মানুষ যেন আমাকে দেখতে না পায়। কেননা আমি ঝগড়া বাঁধিয়ে স্বামী স্ত্রীতে তালাক দেওয়াবো, ভাই ভাই মাথা ফাটাফাটি করব, এই দল ওই দল, দুই দলের মধ্যে বড় রকমের হাঙ্গামা তৈরি করব, ফাসাদ তৈরি করব, কয়েকজন মারা যাবে, মাথা ফাটবে, পঙ্গু হবে, গুলি খাবে। এরপরে যদি মানুষ দেখতে পায় আমি এই কাজটা ঘটিয়ে এখান দিয়ে যাচ্ছি, তৃতীয় আরেক দল আমাকে তো ছাড়বে না। এই জন্য আমি আমার কাজ সমাধা করে নিরাপদে যেন যেতে পারি, মানুষ যেন আমাকে দেখতে না পায়, এমন একটি ক্ষমতা দেন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তোমাকে এইটাই দেওয়া হলো। ইবলিস এইবার আল্লাহর সামনে দাম্ভিকতার সাথে বলে, আল্লাহ, যে আদমকে সিজদা না করার কারণে জিন্দেগি বরবাদ, ওই আদমের একজনকেও আমি আমার ধোঁকা থেকে রক্ষা করব না। এবার আপনি চাইলে আপনার জাহান্নামকে প্রশস্ত করতে পারেন। আল্লাহ তাআলা বলে, আমার জাহান্নাম প্রশস্ত করলে তোর লাভ কি?
সে আল্লাহর সামনে দাম্ভিকতার সাথে বলে, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহর সামনে দাম্ভিকতা করে শয়তান বলে, আল্লাহ, তোমার আদম এবং তার সন্তানরা যে রাস্তা দিয়ে সিরাতে মুস্তাকিম দিয়ে জান্নাতে যাবে, ওই সিরাতে মুস্তাকিমের রাস্তায় আমি উৎপেতে থাকব। তোমার বান্দাকে আমি সামনের দিক দিয়ে ধোঁকা দিব, পেছন দিক দিয়ে ধোঁকা দিব, ডান দিক দিয়ে ধোঁকা দিব, বাম দিক দিয়ে ধোঁকা দিব, চতুর্মুখী ধোঁকা দিয়া তোমার বান্দাকে সিরাতে মুস্তাকিম থেকে সরায়া জাহান্নামের রাস্তায় ঢুকায় দিব। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা ইবাদাকাল মুখলাসিন। ওরে শয়তান, শুনে রাখ, তুই আমার বান্দাকে ধোঁকা দিতে পারবি, তবে আমার আশিক বান্দা যারা, আমার আশিক বান্দা যারা, মুখলেস বান্দা যারা, তোর ধোঁকা যখন তার সামনে আসবে, সাথে সাথে আমি আল্লাহর সাহায্য প্রার্থনা করবে, আমার সাহায্য তার সামনে দৌড়ায় হাজির হবে, আমার ওইসব বান্দাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, শয়তান আপনাকে আমাকে চার দিক দিয়া ধোঁকা দিয়ে জান্নাতের রাস্তা দিয়া থেকে সরায় দিবে। চার দিক দিয়া যদি শত্রুপক্ষ অ্যাটাক করে, বাঁচার কোনো উপায় থাকে না। মুহতারাম হাজিরিন, গভীর রাত্রি বেলায় আপনি কোনো রাস্তা দিয়া হাঁটছেন, সামনের দিক দিয়ে একজন পিস্তল নিয়ে হাজির, পেছন দিক দিয়ে আরেকজন ছুরা নিয়ে হাজির, ডান দিক দিয়ে একজন শক্ত প্রজাতির লাঠি নিয়ে উপস্থিত, বাম দিক দিয়ে আরেকজন অস্ত্র ঠেক দিয়েছে। চতুর্দিক দিয়ে যদি শত্রুপক্ষ অ্যাটাক করে, তাহলে আপনার বাঁচার মতো আর কোনো রাস্তা থাকে না। সামনে গেলেও শত্রু, পেছনেও শত্রু, ডানেও শত্রু, বামেও শত্রু। তবে মুমিন মুত্তাকি যারা, আল্লাহ তাআলা তাদের জন্য একটি স্বতন্ত্র বিশেষ রাস্তা রেখেছেন, যে রাস্তা দিয়া কখনো কোনো শত্রু কাউকে অ্যাটাক করতে পারে না। এই রাস্তাটা 24 ঘন্টা ওপেন থাকে। জোরে বলি আল্লাহু আকবার। রাস্তাটা কোনটা? চতুর্মুখী শত্রুর সামনে উপস্থিত হওয়ার পরেও যে ব্যক্তি আল্লাহর উপরের রাস্তা ব্যবহার করে রব্বে কারীমকে ডাক দিবে, ওই রাস্তা দিয়ে আল্লাহর সাহায্য বান্দার কাছে হাজির। এইটাকে অ্যাটাক করতে পারবে না। মুহতারাম হাজিরিন, তবে আল্লাহ তাআলার সাহায্য ব্যতীত শয়তানের আক্রমণ থেকে বাঁচা এতটা সহজ হবে না। আল্লাহর সাহায্যের প্রয়োজন। আল্লাহ তাআলার সাথে মুমিনরা আল্লাহর জান্নাতে মুলাকাত করবে। হাদিসে আল্লাহর নবী বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর। দুনিয়ার জমিনের মানুষগুলো আকাশের চাঁদকে যেভাবে দেখতে পায়, জান্নাতীরা আল্লাহর জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে চাঁদের মতো দেখতে পাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শয়তান বলে না, জান্নাতে রবের সাথে মুলাকাত করতে তোমাদেরকে দেওয়া হবে না। আমরা অবশ্যই আমাদের চিরবন্ধু আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করব, কিন্তু মাঝখানে কিছু পরীক্ষার সম্মুখীন হব, কিছু দুঃখার সম্মুখীন হব। এই দুঃখাগুলো অতিক্রম করার জন্য আল্লাহ তাআলার সাহায্যের প্রয়োজন আছে না নাই? সহজে মনে করুন, আপনার রাজাবাড়ি বাজারে বর্তমান যিনি রাষ্ট্র পরিচালনা করছেন ডক্টর ইউনূস সাহেবকে কোনো একটা প্রোগ্রামে আপনারা দাওয়াত করবেন। মনে করেন রাজাবাড়ি বাজার মসজিদের যিনি সভাপতি, তিনার সাথে খুব ভালো সম্পর্ক ডক্টর ইউনূসের। আমি জানি না সম্পর্ক তো আছে কিনা, না থাকাই স্বাভাবিক। তো উনি উপস্থিত হয়েছেন তিনাকে একটি দাওয়াত দেওয়ার জন্য। বাসার গেইটে যাওয়ার পরে তিনি দেখতে পেয়েছেন ডক্টর ইউনূস সাহেবের গেইটের মধ্যে বিদেশি কিছু কুকুর প্রশিক্ষণপ্রাপ্ত দাঁড়ায় আছে। উনি যখন দাওয়াত দেওয়ার জন্য যাবে, কুকুরগুলা যেমন ছিঁড়ে খেয়ে ফেলবে এমন অবস্থায় করছে। আল্লাহর বান্দা চিন্তা করছেন,
কুকুরগুলাকে হত্যা করে তারপরে সামনে যাবে ডক্টর ইউনূসকে দাওয়াত দেওয়ার জন্য, সাক্ষাৎ করার জন্য। এত সহজ না, এগুলা বিদেশি কুত্তা, প্রশিক্ষণ আছে তার। আপনি ডানে গেলে সে বামে দিয়ে আক্রমণ করবে, বামে গেলে ডানে দিয়ে আক্রমণ করবে, সামনে দিয়া করবে, পিছন দিয়া করবে। এই অবস্থায় যদি সেখান থেকে ফিরে আসে, মুলাকাত হবে না। মুমিনের অবস্থা এমন কখনো হতে পারে না যে রব্বে কারীমের সাথে মুলাকাত করা থেকে বিরত থাকবে, এটা হতে পারে না। বরং মুমিন ব্যক্তি সে তার জীবন দিবে, সম্পদ দিবে, দুনিয়ার সব কিছু ছাড়বে, কিন্তু রব্বে কারীমের সাথে মুলাকাতের প্রচেষ্টা বাদ দিবে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে সাক্ষাৎ কিভাবে হবে? তৃতীয় আরেকটি মাধ্যম আছে। যদি সভাপতি সাহেবের ডক্টর ইউনূস সাহেবের সাথে সম্পর্ক থাকে, এই গেটের মধ্যে দাঁড়ায় যদি উনি একটু মোবাইল করেন, স্যার আমি তো এসেছিলাম, আপনার গেটের কুকুরগুলো আমাকে আসতে দিচ্ছে না, তাড়া করছে, ভয় দেখাচ্ছে, উনি কিন্তু সেখান থেকে তার মেহমানকে কুকুর থেকে, আক্রমণ থেকে সরায় নিজের পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দিবেন, যদি সম্পর্ক থাকে। কথা বলেন ঠিক কিনা? অনুরূপ ভাবে আল্লাহ তাআলা বলেন, ইল্লা ইবাদাকাল মুখলাসিন। শয়তান শুনে রাখ, আমার বান্দাকে চতুর্মুখী ধোঁকা দিতে পারবা, তবে আমার বান্দা যখন আমার কাছে সাহায্য চাইবে, আমার সাহায্য আমার বান্দার সামনে হাজির হবে, তুমি ধোঁকা দিয়া কিছুই করতে পারবে না। আল্লাহু আকবার। আমরা পড়ি না মাঝে মধ্যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটাই তো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, বিতাড়িত শয়তান থেকে, মরদুদ শয়তান থেকে আল্লাহ সাহায্য প্রার্থনা করি। মাঝে মধ্যে যখন গুনার অবস্থা সামনে চলে আসবে, যে আমার দিল চায় আমি এই গুনায় লিপ্ত হই, মনে করতে হবে এই মুহূর্তে আমাকে শয়তান আক্রমণ করছে, আর তার ধোঁকা থেকে বাঁচার জন্য পড়তে হবে, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, পড়েন আউযু বিল্লাহ, পড়েন জোরে করে। তাউজ, শয়তান থেকে বাঁচার এটা একটি অস্ত্র। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই যে পড়লেন, আশা করি শয়তানের ধোঁকা থেকে কিছু সময় মুক্ত থাকা যাবে। তারপরেও যদি পুনরায় নফস আবার অন্যায়ের দিকে ধাবিত হয়, মনে করতে হবে না, তার চাইতেও আরো কঠিন অস্ত্র ব্যবহার করতে হবে। সেই অস্ত্রটাও হাদিসে রয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সব দোয়ার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, তাওযের মাধ্যমে শয়তানের ধোঁকা থেকে বাঁচা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের আক্রমণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলছিলেন, শয়তান তোমাদের আদি দুশমন। তোমাদের পিতা আদম আলাইহিস সালামকেও শয়তান ধোঁকা দিয়েছিল, নবীদেরকেও ধোঁকা দিয়েছে, তোমাদেরকেও কিয়ামত পর্যন্ত ধোঁকা দিবে। শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্যের প্রয়োজন আছে না নাই? চেষ্টাও করতে হবে, সাহায্যও লাগবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা জান্নাতে হযরত আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে সৃষ্টি করে কোরআনে মাজিদে আল্লাহ তাআলা বলেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ তাআলা বললেন, হে আমার আদম এবং হাওয়া, জান্নাতের মধ্যে তোমরা পরম আনন্দে বসবাস করো, যা ইচ্ছা পান করো, খাও, তোমরা এখানে আনন্দ অনুভব করো, কিন্তু বিশেষ একটা গাছের দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বললেন, ওই গাছটার নিকটবর্তীও তোমরা হয়ো না। যদি তোমরা ওই গাছের নিকটবর্তী হও, তার ফল ভক্ষণ করো, তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু আদম আলাইহিস সালাম শয়তান জান্নাতের ভিতরেই ধোঁকা দিয়ে আল্লাহর নিষেধকে অমান্য করিয়েছে। শয়তান কিভাবে হযরত আদম আলাইহিস সালামকে অন্যায় করিয়েছে? কোরআনে মাজিদে আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। শয়তান ডেকে বলে, ও আদম,
গাছের মধ্যে তো সুন্দর সুন্দর ফল আছে, এসব সুন্দর ফল থাকার পরেও তুমি কেন ফলগুলো খাচ্ছ না? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা ওই গাছের ফল খাইতে নিষেধ করেছেন। শয়তান এবার যুক্তি লাগাইলেন, আল্লাহ তাআলা তো এখানে 10টা গাছ আছে, প্রথমটার ফল খাইতে নিষেধ করেছে, দ্বিতীয়টার খাইতে নিষেধ করে নাই, তৃতীয়টা, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, নবম, বাকি গাছগুলোর ফল তোমরা ইচ্ছা করলে খেতে পারো। যুক্তি পেশ করলো। আদম আলাইহিস সালাম বললেন, না, আল্লাহ নিষেধ করেছেন, আমি একটারও ফল খাবো না। সুবহানাল্লাহ বলেন। শয়তান পিছু ছাড়লো না। আমাদের মধ্যেও দেখবেন মাথায় পাগড়ি, লম্বা জুব্বা, কত সুন্দর তাসবিহ হাতে। দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য এক শ্রেণীর আলেম সবসময় থাকে, যে সরকার ক্ষমতায় থাকে তাদের সাথে, তাদের হিতাকাঙ্ক্ষী হওয়ার জন্য, তাদের কাছ থেকে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য ফতুয়াবাজি করে। আছে না নাই? তো জোরে বলেন না, আছে না নাই? সরকারি মৌলবি কোনো সময় হক হয় না। যে রাষ্ট্রে ইসলামী খেলাফত নাই, ওই রাষ্ট্রে যে সরকারি মৌলবি যেগুলো থাকে, এগুলা থাকে স্বার্থবাদ। আর খেলাফত যেখানে প্রতিষ্ঠিত আছে, ওখানকার সরকারি মৌলবীর কথা আমার ফতুয়া না। মোহতারাম হাজিরিন, তো শয়তানও এরকম ভুল ব্যাখ্যা প্রথমে শুরু করেছিল আদমের সাথে। গত সময়েও আমরা যখন দেখেছি দেশে মূর্তি বিরোধী আন্দোলন হয়েছে, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি যখন রাস্তার মোড়ে মোড়ে তৈরি করার জন্য চেষ্টা করেছিল, তৈরি করেছে, ওলামায়ে কেরাম তখন নিষেধ করেছে, বাধা দিয়েছে। আলেমদের মধ্যে এক শ্রেণী বের হয়ে বলেছে, মূর্তি আর ভাস্কর্য এক জিনিস না, মূর্তি এক জিনিস, ভাস্কর্য আরেক জিনিস। এটা একটা মিথ্যা কথা। মূর্তি আপনি পূজার জন্যই বানান আর সৌন্দর্যের জন্যই বানান, দুইটাই মূর্তি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন শুধু ওই সময়ই না, সব সময় এক শ্রেণীর দরবারি আলেম থাকবে, যারা দুনিয়া হাসিল করার জন্য স্বার্থ হাসিল করবে, সরকারের কাছ থেকে আজ্ঞাবহ হবে। কোরআনে মাজিদেও এমন একটি ঘটনা আছে, বনি ইসরাইলের হযরতে মূসা আলাইহিস সালামের জামানার একটি ঘটনা। ওই সময়ে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে জাব্বারিনদের সাথে একটি যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে নবী মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলদের সাথে তারা পারবে না। এই চিন্তা করে তাদের মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি ছিল, তার নাম ছিল বালআম। বালআমের কাছে তারা গিয়ে বলছে, ওগো আল্লাহর ওলি, আপনি একটু খাস করে আমাদের জন্য দোয়া করেন, মূসা আলাইহিস সালাম যেন পরাজিত হয়, আমরা যেন আল্লাহর নবীকে পরাজিত করে বিজয় লাভ করি। বালআম প্রথমে রাজি হয়নি। এরপরে লম্বা ঘটনা, তারা তাকে অনেক উপঢৌকন দেওয়ার চেষ্টা করেছে, দুনিয়ার অনেক লোভ লালসা দেখাইছে। এক পর্যায়ে বালআম রাজি হয়েছে। বালআম এত বড় বুজুর্গ ছিল, হাত উঠাইতো, যা বলতো সাথে সাথে কবুল হইতো। আল্লাহু আকবার বলেন। এরপরে বালআম রাজি হয়েছে। বালআম মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, তৎসময়কার বনি ইসরাইলদের বিরুদ্ধে পাহাড়ের মধ্যে গিয়েছে বরদোয়া করার জন্য, নবীর বিরুদ্ধে বরদোয়া। হাত উঠাইয়া চাইছে মূসা আলাইহিস সালাম যেন পরাজিত হয়, এই দোয়া করতে। কিন্তু আল্লাহ তাআলা তার জবানকে বন্ধ করে দিয়া উল্টা বরদোয়া বের হয়েছে, আল্লাহ জাব্বারিনদেরকে আপনি ধ্বংস করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই যে দুনিয়ার স্বার্থের পিছনে গিয়ে নবীর বিরুদ্ধাচরণ করেছে, এই জন্য আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত তার জিহ্বাটাকে ঝুলাইয়া নাভি পর্যন্ত কুত্তার মতো বের করে দিয়েছিলেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম লম্বা জিহ্বাওয়ালা দুনিয়ার স্বার্থবাজ আলেম কিয়ামত পর্যন্ত থাকবে। তারা সব সময় চেষ্টা করবে কোন দিক দিয়ে একটু ফতুয়া দিয়া কারো কাছ থেকে কিছু ইনকাম করা যায়। এরকম লোক আছে না নাই? মুহতারাম হাজিরিন, তো কাজে আল্লাহ তাআলা আমাদেরকে বালআম মার্কা আলেম থেকে হেফাজত করেন। জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমার কাছে বড় কষ্ট লাগে, আলেম হবে কোরআন মুখী, হাদিস মুখী, সুন্নাহ মুখী, ব্যক্তির দালালি কেন করবে? আলেম রাসূলুল্লাহর দালালি করবে, সুন্নাহর কথা বলবে, শরীয়ত যা হালাল বলেছে হালাল বলবে, হারাম তো বলছে হারাম বলবে। কিন্তু দুনিয়ার স্বার্থের পিছনে গিয়ে অনেক সময় এরকমটা হয়। হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে একবার একটি পাখি এসে মামলা দায়ের করলেন, ওগো আল্লাহর নবী সুলাইমান,
আমি এবং আমার স্বামী একত্রে ডালের মধ্যে বসে গল্প করতেছিলাম। এমন সময় আমার স্বামী আমাকে বলল, ওই যে দেখা যায় আদমের সন্তান আসতেছে। আমি তখন আমার স্বামীকে বললাম, এই যে আদম সন্তান আসতেছে, এ তো দরবেশ মানুষ, সে তো পাখি শিকার করে না, আমাদের ভয়ের কোনো কারণ নাই, সে দরবেশ। কিন্তু আমরা যখন পুনরায় গল্পে লিপ্ত হলাম, দরবেশের রূপ ধারণ করে ওই শিকারী ব্যক্তি জুব্বার পকেট থেকে পিস্তল বের করে গুলি করছে। আমার স্বামী সাথে সাথে জমিনে লুটাইয়া পড়ছে। সুলাইমান আলাইহিস সালাম ওই ব্যক্তিকে ডাকলেন, কেন তুমি পাখি শিকার করে তাকে বিধবা করে দিলা? দরবেশ ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা পাখির গোশত আমাদের জন্য হালাল করেছেন, তাই তো শিকার করছি, অপরাধ তো করি নাই। পাখিটা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী সুলাইমান আমার স্বামীকে হত্যা করেছে, শিকার করে খেয়েছে, আমার দুঃখ নাই, আমাকেও খেয়ে ফেলো। কিন্তু শিকার করবে তো দরবেশের রূপ কেন ধারণ করলো? যদি শিকারী রূপ ধারণ করে আসতো, তারে দেখা মাত্রই তো চোখের পলকে আমরা উড়াইয়া চলে যাইতাম। আমাদের সাথে ধোঁকাবাজি কেন করলো? কথা বলেন ঠিক কিনা? আমাদেরও কথাটা পরিষ্কার। তুমি যদি ধোঁকাই দিবে, তাহলে আলেমদের রূপ ধারণ করে কেন? দুনিয়াদারদের রূপ ধারণ করো। কিন্তু আলেম হয়ে কখনো মানুষকে ধোঁকা দিবে, ঈমান নষ্ট করবে, দুনিয়ার স্বার্থ হাসিল করবে, এই শ্রেণীর আলেমকে আমরা অবশ্যই ঘৃণা করি। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এইবার শয়তান বলে, আপনি এই গাছের ফল খান না কেন? আদম আলাইহিস সালাম বলে, না, আল্লাহ খাইতে নিষেধ করেছি। শয়তান দেখছে না এত সহজে ফল খাওয়ানো যাবে না। এইবার শয়তান বলে, ইল্লা তাকুনা মালাকাইন। আল্লাহু আকবার। শয়তান বলে, ওগো আদম, আপনি যদি এই গাছের ফল খান, তাহলে আপনারা দুইজন ফেরেশতা হয়ে যাবেন। নাউজুবিল্লাহ কোন। আপনারা বলেন তো দেখি, আপনাকে যদি আল্লাহ ফেরেশতা বানায় দেয়, আপনার দাম বাড়লো না কমলো? কমলো। আপনার দাম ফেরেশতা থেকে বেশি, আপনার দাম জিবরাইলের চাইতে বেশি, সকল ফেরেশতাদের চাইতে আপনার দাম বেশি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সব চাইতে সম্মানিত করে আদমকে সৃষ্টি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনে কারীমে অন্যত্র বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরে সিনিন, তুরে সিনিনের কসম। এটা একটা পাহাড়, তুরে সাইলা বা তুরে সিনিন, নিরাপদ উপত্যকা। আল্লাহ তাআলা বলেন, ওয়াতুরে সিনিন, তুরে সিনিনের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা চারটা কসম খেয়ে বলেন, আমি সব চাইতে সৌন্দর্যমণ্ডিত করে আদম এবং তার সন্তানকে সৃষ্টি করেছি। চাঁদ সুন্দর, ফেরেশতা সুন্দর, গোটা কায়নাত সুন্দর, একথা আল্লাহ তাআলা বলেননি, চারটা কসম করে বলেছেন আপনাকে সবচাইতে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। আমাদের আদি পিতা আদমকে সবচাইতে বেশি সম্মানিত করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শয়তানকে ইল্লা আন তাকুনা মালাকাইন, আপনি গাছের ফল খাইলে ফেরেশতা হয়ে যাবেন। আল্লাহ চান না আপনি ফেরেশতা হয়ে যান। এটা কি আসল বুদ্ধি না ধোঁকা? ধোঁকা দিচ্ছে, তারপরেও কাজ হয়নি। হ্যাঁ, বলে না আদম আলাইহিস সালাম তার কথা শুনে নাই, সে ধোঁকা দিতেই আছে। এরপরে আবার ধোঁকা দেয়, লম্বা কথা। শয়তান বলে, আউ তাকুনা মিনাল খালিদিন, যদি ওই গাছের ফল আপনারা খান, তাহলে আপনারা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবেন। অথচ আল্লাহ তাআলা চিরস্থায়ী, শুরুতেই চিরস্থায়ী জান্নাতির জন্য আদমকে বানান নাই। কারণ কোরআনে মাজিদে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, জমিনে আমার প্রতিনিধি পাঠাবো, জান্নাতে নয়, জমিনে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু শয়তান ধোঁকা দিয়া বলে, আউ তাকুনা মিনাল খালিদিন, আপনারা ওই গাছের ফল খাইলে পরে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবেন। এই জন্য আল্লাহ চান না আপনারা চিরস্থায়ী জান্নাতে বসবাস করেন, তাই আপনাদেরকে খাইতে নিষেধ করেছে। অপব্যাখ্যা কিনা?
ধোকা কিনা, জোরে বলেন না ধোকা কিনা। এরপরেও কাজ হয় নাই, লম্বা কথা, সর্বশেষ শয়তান এইবার খুব সুন্দর পাগড়ি পড়ছে, পাগড়ি মাথার মধ্যে পেঁচাইছে, হাতের মধ্যে তসবিহ লইছে, লম্বা জুব্বা পড়ছে, এরপরে বুজুর্গের রূপ ধারণ করছে। ওই যে সুলাইমান পয়গাম্বরের সময় যে একজন পাখি শিকারী দরবেশের রূপ ধারণ করেছিল, শয়তান সেম দরবেশের রূপ ধারণ করেছে। এইবার ডাক দিয়ে বলে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহু আকবার। শয়তান কয়, আমি কিন্তু আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমার কোনো স্বার্থ নাই, কেবল আপনাদের স্বার্থেই সুন্দর সুন্দর বুদ্ধিগুলা দিচ্ছি। জোরে কই নাউজুবিল্লাহ। এরপরে আদম আলাইহিস সালাম 4 বার ধোঁকা দেওয়ার পরে সর্বশেষ আদম আলাইহিস সালাম ওই গাছের ফল খেয়েছে, আগেই নয়, এত আগেই খায় নাই। মুহতারাম হাজিরিন, ওই শয়তান আপনাকে আমাকে জান্নাতের রাস্তা থেকে চতুর্মুখী হামলা করে সরায় দিবে, এইটাই কোরআনে বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ যে আদমকে সেজদা না করার অপরাধে জিন্দেগি বরবাদ হইল, ওই আদম এবং তার সন্তানদেরকে কিয়ামত পর্যন্ত চতুর্মুখী ধোঁকা দিব। বলি নাউজুবিল্লাহ। চতুর্দিক দিয়া ধোঁকা দিয়া আমাদেরকে প্রথম দফায় আমল নষ্ট করবে, তবে চূড়ান্ত পর্যায়ে আমল না, ইমানটাও নষ্ট করবে। কেননা আল্লাহ তাআলা এত রহমওয়ালা, আমাদের রব এত দয়াবান যে আল্লাহ চাইলে একজন ইমানদার কিন্তু জীবনে নামাজ পড়ে নাই, রোজাও করে নাই, ইমানটা ছিল তার প্যারালাইসিস প্রকৃতির ইমান ছিল, স্বল্প দুর্বল ইমান, তো এমন দুর্বল ইমানদারকে আল্লাহ চাইলে আল্লাহর দয়া গুণে ইমান থাকার কারণে জান্নাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, যদি ব্যক্তি মুশরিক হয় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবে না। কোরআনে মাজিদ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ তাআলা চাইলে বান্দার 50 বছরের জিন্দেগির গুনাহ, বড় বড় গুনাহ এক মুহূর্তে ক্ষমা করে দিবেন। তবে কেউ যদি শিরিক করে, শিরিককারীকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। যে আল্লাহর সাথে শরিক করে, আপনারাও ক্ষমা করবেন না। বিশেষ একটা জায়গা আছে, যদি সহজ করে বলি, জুমার নামাজ শেষ করে যাওয়ার পরে বাসার মধ্যে ঢোকার পরে যদি দেখেন আমার ভাবি সাহেব, মানে আপনার স্ত্রী, আপনার সবচাইতে কাছের যে বন্ধুটা